খেজুর গুড় দিয়ে পিঠাপুলি পায়েস তো খুব রান্না করে খেলেন, কিন্তু এই খেজুর গুড়টা কিভাবে তৈরি হয় আপনারা কি জানেন? একটি কষ্টসাধ্য উপায়ে এই খেজুর গুড় তৈরি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খেজুরের রস থেকে খেজুর গুড় তৈরি হয়, কিভাবে করা হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে থাকুন। এই যে সকালবেলায় খেজুর গাছ থেকে রসের ভাঁড় পেড়ে সেই রসগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসা হয়েছে, যে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়া হচ্ছে। এখানে একটা জড়ি ব্যবহার করা হয়েছে, অবশ্যই ছেঁকে নিতে হবে, নয়তো এর ভেতরে অনেক ময়লা থাকে যা গুড়ের মধ্যে মিশে যাবে। এই যে রস জ্বালার উপরে ছেঁকে নেওয়া হয়েছে, এই জ্বালা যেটাতে গুড় জাল করা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় চুয়াডাঙ্গার ভাষায় আমরা জ্বালা বলে থাকি। আপনারা হয়তো জানেন চুয়াডাঙ্গার মানুষ গুড় উৎপাদনে খুবই দক্ষ, আর এই গুড় চুয়াডাঙ্গার মানুষজন নির্ভেজালভাবে তৈরি করে। এই যে সে রসগুলা জ্বালানো হচ্ছে, রসগুলা কিন্তু জ্বালিয়ে জ্বালিয়ে এক পর্যায়ে গুড়ে পরিণত হবে। এটা খুবই কষ্টের একটা কাজ। এই যে উপরে যে ময়লাগুলা ফেনা ফেনা উঠেছে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। রসের কালার দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন রস জ্বালানো হচ্ছে আর কি। প্রথমে ছিল এক ধরনের কালার, এখন আস্তে আস্তে লালচে বর্ণ ধারণ করেছে, এইটাকে বলে তাঁত রস। এখন এই যে আরও লাল বর্ণ ধারণ করেছে, আস্তে আস্তে এমন ধাপে ধাপেই গুড়ে পরিণত হবে। এই যে আরও লাল রস হয়ে গেছে, এবার যে গুড়ে পরিণত হয়ে গেছে। এই গুড় এইভাবে জাল করা হয়। আমার দাদির মুখে শুনেছি 100 ফোঁটা রস থেকে নাকি 1 ফোঁটা গুড় হয়। তাহলে কতটা সময় জাল করা লাগে। এই যে দেখছেন দাগ, এত পর্যন্তই রস ছিল, কমে এতটুকু গুড়ে পরিণত হয়েছে। এই যে গুড় দেখছেন নাড়া হচ্ছে, কিভাবে বুঝবেন যে এই গুড়গুলা নামানোর জন্য উপযোগী? অনবরত এইভাবে নাড়তেই থাকতে হবে, আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে গুড়ের এই জ্বালায় যেখানে জাল করা হচ্ছে সেইগুলা হচ্ছে দেখা যাচ্ছে, ওই জ্বালার যে টিনটা দেখা যাচ্ছে। তো ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এই যে গুড় হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে। নামিয়ে এইগুলা একটা নারকেল গাছের যে মোচা হয়, মোচার মাঝে যে শক্ত অংশটা থাকে সেটা দিয়ে মুছে নেওয়া হবে আর কি। এই যে মুছে নিচ্ছে আমার দাদি। এভাবে সবগুলা এক জায়গায় করে নিতে হবে। এই গুড়ের ধরন অনুযায়ী কিন্তু ভাগ করা হয়, যেমন ঝোলা গুড়, পাটালি গুড়, দানা গুড়, চিটা গুড়। আমি আজকে দেখাবো আপনাদের দানা গুড় কীভাবে তৈরি হয়। এই যে আমি গুড় অড়ঙে করে নিয়ে দেখাচ্ছি। এই যে সুতার মতো, হালকা সুতার মতো হচ্ছে। তো এইগুলা বীজ ঝরানো হবে, এই বীজের কারণেই কিন্তু এই গুড়টা দানা বাঁধবে। এই যে বীজ ঝরানো হচ্ছে, সেই মোচার সেই কাঠ দিয়েই কিন্তু এইভাবে ঘষা দেওয়া হচ্ছে। ঘষতে ঘষতে একসময় সাদা হয়ে যাবে, আর সেই সাদা অংশ থেকেই এই পাতলা গুড়গুলা জমাট বাঁধবে। যদি বীজ না ঝরে তাহলে গুড়গুলা কিন্তু জমাট বাঁধবে না বা দানা হবে না। এই যে অনবরত ঘষতে হবে, ঘষে ঘষে এখানে সাদা হয়ে একটা শুকনো খড়খড়ে একটা বীজ হবে। সেই বীজ, আমরা এটারে বীজ বলি, এই বীজ থেকেই কিন্তু গুড়টা জমাট বাঁধবে। আর বীজ যদি না ঝরে তাহলে গুড় জমাট বাঁধবে না বা দানা হবে না। এই বীজ ঝরানো লাগবে। এই যে বীজ ঝরে গেছে, এটারে বলি আমরা বীজ ঝরা। এই যে দেখতে পাচ্ছেন যে খড়খড়ে একটা বীজ, যে সরু পিঠার মতো দেখাচ্ছে, ওই বীজ। এই যে এই বীজগুলা এখন গুড়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সাদা অংশগুলা, এইগুলাই ভালোভাবে মেশানো লাগবে। আবার দেখানো হচ্ছে এই যে এই সাদা অংশগুলা যত বেশি হবে গুড় তত জমাট বাঁধবে। আপনারা তো কিনেই খান, কিন্তু এই গুড় তৈরির প্রক্রিয়াটি আপনারা হয়তো অনেকেই দেখেননি বা দেখার সেই রকম সুযোগ হয়নি। তো আমার মাধ্যমে দেখছেন, যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। তো এই যে সাদা অংশগুলা মিশিয়ে দেওয়া,
গুড়ের সাথে অনবরত মেশানো লাগবে, ভালোভাবে মেশাতে হবে, কোনো অংশ যেন বাদ না পড়ে। এই মেশাতে মেশাতেই দেখা যাবে গুড়টা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। গুড়টা ঘন হয়ে আসছে মানে গুড়টা জমাট বাঁধবে বা দানা হবে। আর আমাদের এখানে এই গুড়গুলা যে চুয়াডাঙ্গার বিখ্যাত বা আমাদের ঐতিহ্য সম্পন্ন হাট সরোজগঞ্জের হাট, এখানেই বিক্রি হয়। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, সরোজগঞ্জের হাট বিখ্যাত, মানে ঐতিহ্য সম্পন্ন একটা হাট, সরোজগঞ্জের সবথেকে বড় হাট, সেখানে বিক্রি হয়। এই যে অনবরত এইভাবে মেশানো লাগবে, ভালোভাবে মিশিয়ে তারপর উঠানো লাগবে গুড়গুলা। যে মেশাতেই আছে, সুন্দরভাবে মেশাচ্ছে। এই গুড়গুলা তৈরি করতে আসলেই অনেক কষ্ট হয়, বিশেষ করে যারা গাছ কাটে তাদেরকে গাছি বলা হয়। আর এই গাছিরা অনেক ভোরে উঠে গাছ থেকে রস সংগ্রহ করে এই রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া সম্পন্ন করে। এই যে হাঁড়িতে উঠিয়ে নেওয়া হচ্ছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকবেন, ভালো থাকবেন। এখনও কিন্তু শেষ হয়নি, শেষ পর্যন্ত বলেছি। অনেকেই হয়তো চলে গিয়েছে যেই বলেছি শেষ পর্যন্ত দেখার জন্য, তো এখনও শেষ হয়নি। ফাইনাল রেজাল্টটা তো দেখতে হবে যে গুড় আসলেই জমাট বাঁধে কিনা। এই যে আমি নাড়িয়ে কিন্তু তখনই দেখাইছি গুড়টা কেমন ছিল। এই যে এখন জমাট বেঁধে গিয়েছে, দেখতেই পারছেন যে গুড়টা দানা হয়ে এসেছে। সেই একই হাঁড়ির থেকেই কিন্তু আমি দেখাচ্ছি, তখন কিন্তু আমি নেড়ে দেখাচ্ছি যে পাতলা ছিল, এখন দেখেন দানা হয়ে গেছে। এইটাই হচ্ছে খাঁটি গুড়। তো এখন আপনারা যেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।